কোনো দিন এমন থাকে যেদিন অনেকটা কাজ করার থাকে, আবার করতে করতে সবটা কিন্তু হয়েও যায়। কালকে ছিল এরকমই একটা দিন। সারাদিনে এত কিছু করেছি, তোমরা জাস্ট দেখতে থাকো। সকালেই তো খেয়েছিলাম আমি, মানে ওই বেরোনোর আগে আর কি ব্রেকফাস্ট করেছিলাম। দেখলেই ব্রেড নিয়েছিলাম, ব্রাউন ব্রেড, আর তার সঙ্গে একটা গুড়ের রসগোল্লা। আমাদের এখানে এটা খুবই ভালো পাওয়া যায়। তারপরে রেডি হচ্ছি, আমি বেরোবো আমার কাজে। আমরা একই টাইমে বেরোই, মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই বেরোই একই সাথে। ও ভাত খেয়ে বেরোয়, কিন্তু আমি ব্রেকফাস্ট করে বেরোই। আমার যতই তাড়া থাক না কেন, সকালবেলা বেরোনোর সময় আমি স্কিন কেয়ারটা করি, মানে ফেস ওয়াশ করে টোনার, একটা যে কোনো ময়েশ্চারাইজার, এটা এক এক দিন এক এক রকম আমি অল্টার করে দিই। আর তারপরে কিন্তু ভালো মতো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। আর ফেস পাউডার এর ওপরে আমি লাগাই না জেনারেলি। এখন তো শীতের দিন, গরমের দিন হলে তাও মনে হয় যে অয়েলি ভাবটা যদি লাগে, তাই জন্য আমি ফেস পাউডারটা গরমের দিনে লাগাই। আর একটা লিপস্টিক ইউজ করি রেগুলার ওয়্যারের জন্য। আমি নাইকা থেকে লিপস্টিক নিয়েছিলাম। সেই লিপস্টিকটা এত ভালো এসেছে, সেটা দেখে আমি আরেকটা একই রকম লিপস্টিক নিয়েছি রেগুলার ওয়্যারের জন্য। ভীষণই ভালো দুটো লিপস্টিক। তবে যেটা আমার বেশি পছন্দ হয়েছে, একটা পিঙ্ক নিউড শেড, এটা হচ্ছে গেম অন শেডের নাম। আর এটা একটু ক্রিমি টেক্সচারের, খুব ভালো পিগমেন্টেড, আমার তো দারুণ পছন্দের। হ্যাঁ, ঠিকই বলেছি, গেম অন শেডের নাম। আজকে জানো তো রাত্রে একটা ইনভিটেশন আছে, মানে আমার বাবার পরিচিত একজনের বাড়িতে ইনভিটেশন। আমার মা যাবে না, যাবে আমার বাবা। বাবা দুপুরেই চলে যাবে। আর আমাদের সারা দিনের কাজকর্মের পরে সন্ধেবেলা আমি আর সুমন দুজনে যাব। সেটা মালঞ্চা বলে একটা গ্রাম আছে, বালুরঘাট থেকে একটু যেতে হয় দূরে। আর তার থেকেও অনেকটা ভেতরে একটা গ্রামে জয়ন্তদার বাড়ি, মানে যার বাড়িতে যাব তার নাম জয়ন্তদা। দুজনের একসাথে সকালে বাড়ি থেকে বেরোনো মানেই একটা বিশাল যুদ্ধ চলে রোজ। আর তারপরে আমি আমার কাজ শেষ করে গিয়েছিলাম বিকেলের দিকে আমার বাড়িতে। আর সেখানে গিয়ে দেখছি ঘন্টু, মানে গতকাল তো বুধবার ছিল, বুধবার দিন মায়ের পুজোর বাসন মেজে দিচ্ছে। মানে আজ যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারের বাসনগুলো কিন্তু বুধবার দিন পুজো করেই মা মেজে রাখে। আর এই উনুনটা আমার বাড়িতে বানানো হয়েছে পিঠে ভাজার জন্য। ঘন্টু আমার কাজিন ব্রাদারের ছেলে, আগে বলেছি তোমরা জানো। আর ওনার লজ্জা পেয়ে গেছে, বলছে বুয়া তুমি এইসব জিনিস একদম ভিডিওতে নিও না, লোকে কি ভাববে। আমি বললাম কিছু ভাববে না, তুই তো কাকিকে হেল্প করে দিচ্ছিস, তো তোরটা নেওয়া যেতেই পারে। কাকি মানে আমার মাকেও ছোট থেকে কাকি বলে ডাকে। বাড়িতে ঠিক বিকেলেও না, বিকেলের একটু আগে, মিড আফটারনুন বলা যেতে পারে, তখন গিয়েছিলাম। আর বাড়িতেই কিন্তু আমি লাঞ্চটা করেছিলাম। তারপরেই ছিল আমার টিউশন পড়ানো। আমি টিউশন পড়াতে গিয়েছিলাম, তারপরে সেখান থেকে তাড়াতাড়ি করে ফিরে এসে বাড়িতে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। রূপোর যে দেখছো সিলভার যে একটা এরকম স্ট্যান্ড টাইপের, এটা আমি সুমনকে বিয়ের আগে ধানতেরাসে গিফট করেছিলাম। আর এটা আমি গতকাল সন্ধেবেলায় বসিয়েছি ঠাকুরের আসনে। এই জায়গাটায় আমি সন্ধে দিই আর কি, বা সকালবেলা ধূপ জ্বালাই। কেন, আমার শ্বশুরবাড়িতে ঠাকুর ঘরের আলাদা কোনো কনসেপ্ট নেই। তো আমার শাশুড়ি মার বেডরুমেই ঠাকুর, মানে ঠাকুরের সিংহাসন। কলকাতার ওইদিকে ফ্ল্যাটগুলোতে যেরকম হয় আর কি। আর আমাদের এই দিককার ফ্ল্যাটগুলোতে মোটামুটি ঠাকুর ঘরের কনসেপ্ট বা একটা জায়গা কিন্তু করা থাকে। আর তারপরে দেখো চা খেয়ে নিয়েছি সন্ধেবেলা, খেয়ে রেডি হয়ে আমরা বেরোবো আর কি। জয়ন্তদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা জিওমার্ট থেকে কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম। আর সেই প্যাকেটসগুলো আসছিল না, এত ডিলে হচ্ছিল ডেলিভার করতে, তাই জন্য আমরা ওয়েট করছিলাম। একেই তো লেট হয়ে গিয়েছে, বাবা সমানে ফোন করে তাড়া দিচ্ছে, সবাই চলে এসছে, তোরা কখন আসবি। তখন বললাম তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও, আমরা রাস্তা থেকে মিষ্টি নিয়ে নেব। তাই মিষ্টির দোকানে যাচ্ছিলাম মিষ্টি নিতে। জানো তো, এই জয়ন্তদা হচ্ছে বাবার সূত্রে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে। আমার বাবা জীবনে খুব ভালো ভালো লোকেদেরকে অর্জন করেছে, আর জয়ন্তদা তাদের মধ্যেই একজন। মিষ্টিটা নিয়ে নিয়েছি। জানো তো, আমি ভিডিও করতেই ভুলে যাই কোথাও যখন যাই, নতুন নতুন ব্লগিং করলে আর কি যা হয়। তারপরে আমরা গেলাম পেট্রোল পাম্পে। লাস্ট মোমেন্টে আবার ও বলছে আমার গাড়িতে মনে হয় পেট্রোল নেই, চলো। মানে যেদিন লেট হবে কোথাও যেতে, সেদিন ভীষণই লেট হবে। আলটিমেটলি পেট্রোল নিয়ে আমরা রওনা দেব মালঞ্চার দিকে। হাইওয়ে ধরে যেতে হবে। এই রাস্তাটা চলে যাচ্ছে যে, এটা হচ্ছে বালুরঘাট থেকে হিলি যাওয়ার রাস্তা। আর হিলির আগেই পরে হচ্ছে মালঞ্চা। এই রোডটা ধরেই যাচ্ছি আমরা। আর জানো তো, যেটা বলছিলাম, বাবা জীবনে যে কটা ভালো লোক অর্জন করেছে, জয়ন্তদা তার মধ্যে একজন। নিঃস্বার্থভাবে লোকের উপকার করে, খুবই হেল্পফুল। আর জয়ন্তদা ইনভাইট করেছে, আমরা তো অবশ্যই যাব। অ্যাকচুয়ালি ওখানে একটা কালী ঠাকুর আছে ওদের গ্রামে, মনে হয় ধাপ বলা হয়, ধাপ কালীর পুজো। সেই উপলক্ষে বিশাল মেলা বসে,
জয়ন্তদা ইনভাইটটা করেছে যে তোমরা এসো, মেলা দেখো, আর আমার বাড়িতে অবশ্যই খাওয়া দাওয়া করো। সেটা আরও অনেক গল্প আছে তোমাদেরকে বলছি। এই যে চলে এসেছি মালঞ্চায়, আর এই রাস্তায় ঢুকে গেছি। দেখো মেলায় লোকজন কিন্তু মোটামুটি যাতায়াত করছে। অনেক রাত অবধি মেলা ছিল জানো, আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটাই হচ্ছে সেই কালী মাতার মন্দির। কিন্তু এখানে আমরা নামতে পারছি না, এটা ক্রস করে যাচ্ছি কেন, বাবা সমানে তাড়া দিচ্ছে। আমি ভাবলাম জয়ন্তদার বাড়িতে আগে যাই, তারপরে নয় ঠাকুরটাকে দেখবো, মেলা ঘুরবো। তো আমরা ওখানে চলে গেলাম। আর এই জায়গাটা জয়ন্তদা বললো এই মোড়টাতে এসে একটু ওয়েট করো, তোমরা চিনতে পারবে না, আমি বাইক নিয়ে যাচ্ছি তোমাদেরকে রিসিভ করতে। আর দেখো এতগুলো লোক এখানে জটলা করছে। এখানে হচ্ছে কারোর একজনের ভর উঠেছে যেরকম হয়, বা কিবা হচ্ছিল। আমার তো এখানে দাঁড়াতেই ভয় লাগছিল। সুমনকে বললাম দাঁড়াতে হবে না, চলো চেষ্টা করি আমরা খুঁজে দেখার। তো আমরা রওনা দিয়েছিলাম জয়ন্তদার বাড়িটা যেদিকে হবে মনে হচ্ছিল। তো মানে এইখানটায় না, মানে আমার ভীষণ ভয় লাগে, এত লোক মানে এখানে জটলা করে দাঁড়িয়েছিল আর মাঝে মাঝে চিৎকার করে উঠছিল। তো তারপরে আমরা জয়ন্তদার বাড়ির রাস্তায় চলে যাচ্ছি। জয়ন্তদার বাড়িটা হচ্ছে ওই গ্রামের একদম শেষ প্রান্তে, যাকে বলে। দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা, কুকুরটা আমাদেরকে মনে হচ্ছে পথ দেখাচ্ছে। আর এত বাস ঝাড় পার করে গ্রামের লাস্ট পয়েন্টে গিয়ে পৌঁছালাম, যেটা কিনা জয়ন্তদার বাড়ি। বাড়ির সামনে অনেকটা জায়গা আছে, মাটির বাড়ি, খুব সুন্দর। আর এইখানটায় আমরা ঢুকলাম, ঢোকার সাথে সাথে ওয়ার্ম ওয়েলকাম। জয়ন্তদার ওয়াইফ বৌদি আমাদেরকে চা, বিস্কিট আর এই প্রসাদ দিয়েছে, লাড্ডু। মানে এটা ওই যে কালী মাতার যে পুজো হচ্ছে সেই ভোগের প্রসাদ, ওরা আগের দিন ভোগ দিয়েছে। আর এটা জয়ন্তদার মেয়ে, ওর নাম হচ্ছে জয়শ্রী। ওর খুব মন খারাপ যে বাড়িতে লোকজন এসেছে কিন্তু ওর মেলায় যাওয়াটা লেট হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা খুব লেট করিনি, খাওয়া দাওয়া করতে বসেছিলাম। আর বৌদি এখানে মাংসটা গরম করছিল। আমার বাবা রান্না করেছিল গিয়ে মাংসটা, মানে মাটন। বাবার হাতের মাটনটাই সবাই খেতে ভালোবাসে। আর বৌদি নিজে থেকে চিকেন রান্না করেছিল, তো সেটাই গরম করা হচ্ছিল। দেখো জয়ন্তদার বাড়ি, আর বা পাশে যে মাটির ঘরগুলো দেখলো, ওটা ওদের রান্না করার পোর্শন। বেশ ভালো লেগেছে। অনেক দিন পরে আমি এরকম একটা বাড়িতে গেলাম। আর আমরা সবাই মিলে কিন্তু নিচে বসে খেয়েছি। জয়ন্তদা খালি অকওয়ার্ড ফিল করছে আমাদেরকে নিয়ে। তোমরা খাচ্ছ তো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে এত ভালো বুক ভরা আপ্যায়ন, মানে কি বলবো, আর কোথাও পাওয়া যাবে না। ভাত, ডাল, সবজির পরে মাটন চিকেনের ক্লিপ নেওয়া হয়নি। আর দেখো চাঁদটা এত সুন্দর লাগছিল জয়ন্তদার বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে। আর এই যে কালী মাতা, যার পুজোকে ঘিরে এখানে মেলা বসেছে। আমরা আসার সময় দেখলাম, মন্দিরের সামনে যেতে পারিনি কেন অলরেডি চিকেন মাটন খেয়ে নিয়েছিলাম। আর জয়ন্তদার বাড়ি থেকে ভেবেছিলাম খাওয়া দাওয়ার আগে একবার মেলাতে আসবো, কিন্তু দেখলাম যে না, গ্রামের দিকে সবাই তাড়াতাড়ি খায়। ওদের প্ল্যান ছিল আমাদের খাওয়া দাওয়া হলে ওরা খাওয়া দাওয়া করে তারপরে ওরা আবার মেলায় আসবে ঘোরার জন্য। আর গ্রামের লোকেদের কাছে এরকম ছোটোখাটো অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু একটা মহোৎসব বলতে পারো। দূর থেকে মায়ের দর্শন করে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।